ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ফ্রেন্ডস, বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক রয়েছে। বিভিন্ন ধরনের কীটনাশক থাকার পাশাপাশি বিভিন্ন ধরনের কীটনাশকের কিন্তু আলাদা আলাদা রকমের মোড অফ অ্যাকশন রয়েছে। তাদের কার্যকারিতা আলাদা, ব্যবহার বিধি আলাদা, তাদের ডোজ আলাদা রয়েছে। তাই আমরা চেষ্টা করছি যে এই আমাদের চ্যানেলে ম্যাক্সিমাম যত রকমের ইনসেকটিসাইড বা ফাঙ্গিসাইডগুলো রয়েছে বা পিজিআর, ভিটামিনস, টনিক্সগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা করার চেষ্টা করছি এই চ্যানেলে, আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব যে ফিপ্রোনিল 15% এবং ফ্লোনিকামিড 15% WDG বা ওয়াটার ডিসপার্সেবল গ্র্যানিউলস যে কীটনাশকটি রয়েছে। ফিপ্রোনিলের আপনি আলাদা করে ব্র্যান্ড পাবেন, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ড আছে। তবে আজকে যে ব্র্যান্ডটা একটু স্পেশালি এই কারণ এখানে ফিপ্রোনিল এবং ফ্লোনিকামিড দুটি আলাদা আলাদা টেকনিক্যালের সংমিশ্রণে এমন একটা কীটনাশক তৈরি করা হয়েছে। ইউপিএল কোম্পানির আপাচে এবং SWAL কোম্পানির অক্সালিস, এই দুই ধরনের কীটনাশক যার টেকনিক্যালটা একটু স্পেশাল। বিভিন্ন চাষিদের জন্য কিন্তু এই ওষুধটি দুর্দান্ত এফেক্টিভ বা কার্যকরী। এখানে আমরা আপাচে এবং অক্সালিসকে যে কোনো এক ধরনের কীটনাশককে ব্যবহার করতে পারি। উভয়ের কম্বিনেশন কিন্তু একই রকম রয়েছে, মানে এর যে কম্পোজিশন, ফিপ্রোনিল 15% এবং ফ্লোনিকামিড 15% WDG, খুব সহজে এটা জলে দ্রবণীয়। তো ফ্রেন্ডস, এখানে ফিপ্রোনিল হচ্ছে একটা ফিনাইল পাইরাজল নিওনিকটিনয়েড ইনসেকটিসাইড, যেটা সম্পূর্ণ সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উভয় অ্যাকশন, উভয় মোড অফ অ্যাকশনই কিন্তু এর মধ্যে দেখতে পাওয়া যায়। তো ফ্রেন্ডস, এখানে সিস্টেমিক অর্থাৎ আমরা যখন স্প্রে করছি এটা একেবারে গাছের ভিতরে প্রবেশ করে যাচ্ছে, জাইলেম, ফ্লেম, কলার মধ্যে প্রবেশ করে গিয়ে টোটাল গাছের বডিতে কিন্তু এটা অন্তর্বাহী রূপে ছড়িয়ে পড়ছে। কন্ট্যাক্ট মানে স্প্রে করার পর এটা ওপরেও যে অবশিষ্ট অংশটা থেকে যাচ্ছে, তাতে করে ওপর থেকেও কিন্তু কীটদেরকে ক্ষতিগ্রস্ত করছে, বা কীটরা যখন রস শোষণ করে খাচ্ছে তখন তাদের শরীরে ডাইরেক্ট সেই ওষুধটা আপনার হিট করছে, যার ফলে এই ফিপ্রোনিল কি করছে, কীটদের নার্ভাস সিস্টেমটাকে একেবারে ড্যামেজ করে দিয়ে কীটকে প্যারালাইজড করে তুলছে। তো ফ্রেন্ডস, এর পাশাপাশি দেখুন ফ্লোনিকামিড হচ্ছে এখানে পাইরিডাইন, একটা অর্গানিক কম্পাউন্ড সমৃদ্ধ একটা কীটনাশক। তো ফ্রেন্ডস, এখানে ফিপ্রোনিল এবং ফ্লোনিকামিডের যে সংমিশ্রণ রয়েছে, ফিপ্রোনিল কি করছে, আপনার সমস্ত ধরনের আপনার স্টেম বোরার, ফ্রুট বোরার, মানে কাণ্ড ছিদ্রকারী পোকা, ফল ছিদ্রকারী পোকা, এছাড়া আপনার ধানের মাজরা পোকা, এর পাশাপাশি পাতা মুড়ে দেওয়া বা লিফ ফোল্ডার যে পোকাগুলো রয়েছে, এছাড়া ফ্লোনিকামিড যে সমস্ত চোষক, রস চোষণকারী যে সমস্ত পোকাগুলো আমাদের ফসলকে প্রতি মুহূর্তে ক্ষতিগ্রস্ত করছে, যেমন আপনার হোয়াইট ফ্লাই, অ্যাফিডস, থ্রিপস, জ্যাসিডস, বিটলস আছে, মাইটস রয়েছে। এই টোটাল আপনার রস শোষণকারী পোকাগুলো এদেরকে কিন্তু নাশ করতে সাহায্য করছে। তাহলে ডুয়েল কম্বিনেশন হওয়ার কারণে এটা একদিকে যেমন ছিদ্রকারী পোকাগুলোকে বা কামড়ে কামড়ে খাওয়া ক্যাটারপিলারগুলো থেকে শুরু করে এভরিথিং যেগুলো রয়েছে, মানে চিবিং পেস্ট যেগুলোকে বলা হয়, চিবিয়ে খায় বা কামড়ে কামড়ে খায় বা ফুটো করে খায়, এর পাশাপাশি রস শোষণ করে খায়, সাকিং পেস্ট, এইগুলোকে কিন্তু একেবারে ছাড়ছে না, একেবারে সমূলে এর বংশকে ধ্বংস করে দিচ্ছে। যে কোনো ক্রপসের জন্য আমরা কিন্তু এই অ্যাপাচে এবং অক্সালিসকে ব্যবহার করতে পারবো। অ্যানি কাইন্ডস অফ ক্রপস, মূলত আমরা দেখেছি যে ধানের জন্য আমরা স্প্রে হিসেবে এটাকে ব্যবহার করলে দুর্দান্ত এর কাজ পেতে পারি। যেমন হচ্ছে আপনার মাজরা পোকাগুলো রয়েছে তাদেরকে শেষ করে দেবে, পাতা মুড়ে দেওয়া পোকাগুলোকে একেবারে সমূলে নাশ করে দেবে। পাশাপাশি যে কোনো সবজি ফসলে কাণ্ডকে ফুটো করে দিয়ে যে সমস্ত পোকাগুলো আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, ফলকে ফুটো করে দিচ্ছে, আপনার যে কোনো ধরনের পোকাকে কিন্তু সমূলে নাশ করতে সাহায্য করছে। পাশাপাশি রস শোষণকারী সমস্ত হোয়াইট ফ্লাই, সাদামাছি, জাপ পোকা থেকে শুরু করে সবাইকে কিন্তু একেবারে এই একটা ওষুধেই কিন্তু ধ্বংস হয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি। মূলত আমরা এই ওষুধটিকে একবার স্প্রে করার পর 10 দিন পর্যন্ত এর কার্যকারিতা থেকে যায়, মানে আমরা 10 থেকে 12 দিন গ্যাপে গ্যাপে কিন্তু আমরা রিপিট স্প্রে চাইলে করতে পারি। তবে ফ্রেন্ডস, একটা কথা মনে রাখবেন, কোনো কীটনাশক 2 থেকে ম্যাক্সিমাম 3 বার কিন্তু এটাকে আর রিপিট করবেন না। 2 বার রিপিট করার পর যদি দেখেন যে একবার স্প্রে করার পরে কীট চলে যাচ্ছে, আবার 10 দিন 15 দিন পর কীট আবার আসছে, তখন কিন্তু আপনি একটা ওষুধকে ম্যাক্সিমাম 2 বার স্প্রে করতে পারেন। 3 বার 4 বার স্প্রে করলে কিন্তু সেই ওষুধের প্রতি ওই কীটদের একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়,
তখন কিন্তু ওই ওষুধটা কিন্তু আর কাজ করবে না ওই সমস্ত পোকাদের উপরে। এটা খেয়াল রাখতে হবে। আমরা কোন সময় অ্যাপাচে বা অক্সালিসকে ব্যবহার করব স্প্রে হিসেবে? সবথেকে ভালো হয় বিকেলের দিকে অ্যাপ্লাই করার টাইমটা হচ্ছে বেস্ট টাইম। কারণ সকালে প্রয়োগ করলে আপনার মৌমাছি, প্রজাপতি যারা আমাদের ফসলের পরাগ মিলনে সাহায্য করে তারা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে পরাগ মিলনে ঘাটতি হবে, আর পরাগ মিলনে ঘাটতি হলে ফলের পরিমাণ কমে যাবে, মানে ফল আসবে না, ফুল আসবে প্রচুর কিন্তু ফল কম আসবে। তাই বিকেলের দিকে এটাকে ব্যবহার করাটাই বেস্ট। আর কীটনাশক স্কর্চিং হিটে বা প্রচণ্ড তাপে ব্যবহার করা উচিত নয়। প্রচণ্ড স্কর্চিং হিটে কীটনাশক ব্যবহার করলে আমাদের গাছের ক্ষতি হবে, ক্লোরোফিল উৎপাদনে ঘাটতি সৃষ্টি হবে, হ্যাঁ, এবং সালোক সংশ্লেষে ঘাটতি প্রদান করবে, যার ফলে গাছ ভালোভাবে খাদ্য তৈরি করতে পারবে না। এটা খেয়াল করে আমাদেরকে কিন্তু চলতে হবে। তাই দেখতে পাচ্ছি আমরা যে ফিপ্রোনিলের সামান্য হলেও কিন্তু ফাইটোটক্সিসিটি একটা এর পাওয়ার রয়েছে। মানে সামান্য হলেও যেমন কীটদেরকেও ক্ষতি করে, তার পাশাপাশি এর অধিক ডোজ হলে হ্যাঁ গাছকেও কিন্তু সামান্যভাবে ক্ষতি করে। তাই খেয়াল করতে হবে অতিরিক্ত ডোজ আমরা দেবো না। ঠিক যেমনটি ডোজ আমি আপনাদেরকে বলছি তেমনটি ডোজই কিন্তু ব্যবহার করবেন। ডোজটা হবে 160 থেকে ম্যাক্সিমাম 200 গ্রাম প্রতি 200 লিটার জলে একরের জন্য, 100 শতক জমির জন্য। আর প্রতি 15 লিটারের যে পাম্প রয়েছে বা 16 লিটারের যে পাম্প রয়েছে, যেখানে আমরা 15 লিটারের জল দিয়ে 1 লিটার হেড স্পেস রেখে আমরা সলিউশনটা গুলি, সেখানে আমরা 16 থেকে ম্যাক্সিমাম 20 গ্রাম হারে এটাকে মিশিয়ে স্প্রে করতে পারি, এর বেশি করব না। ধানের ক্ষেত্রে এটাকে স্প্রে করলে মোটামুটি ধান কাটার অন্ততপক্ষে 33 দিন আগে লাস্ট এর স্প্রে করে দেবেন। তাহলে কিন্তু আর এতটুকু এর অবশিষ্ট অংশ ধানের মধ্যে বিষক্রিয়া রূপে থেকে যাবে না। আমরা যদি এর কম্প্যাটিবিলিটি বলি, মানে কোন কোন ধরনের ওষুধের সঙ্গে একে মেশানো যাবে, তো প্রায় সব রকমের কেমিক্যালসের সঙ্গে এটাকে মেশানো যায়। হ্যাঁ, যেমন ধরুন আপনি যে কোনো ধরনের ইনসেকটিসাইড, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড, মানে কীটনাশক, ছত্রাকনাশক বা অন্যান্য পিজিআর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা টনিক, হ্যাঁ, ভিটামিনস বা অন্যান্য এনপিকে যেগুলো ওয়াটার সলুবল, এগুলোর সঙ্গে আপনি অনায়াসে মিশিয়ে এটাকে স্প্রে করতে পারবেন। তবে বেস্ট বা 100% রেজাল্ট পেতে গেলে যে কোনো ওষুধকে সিঙ্গেল ব্যবহার করাটাই আপনার সবথেকে বেশি বুদ্ধিমানের কাজ হবে। দাম মোটামুটি আপাচের 160 গ্রাম বা 1 একরের জন্য খরচ পড়বে মোটামুটি আপনার 800 থেকে 850 টাকার আশপাশ। তো এই দামটা কিন্তু এলাকা ভিত্তিক ভ্যারি করতে পারে। আপাচে অথবা অক্সালিসের রেন ফাস্টনেসটা কেমন হবে? মোটামুটি একবার স্প্রে করার পর যদি 6 ঘন্টা পর বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু ওষুধটা 100 ভাগ কাজ করবে। তাহলে আপনাকে 6 ঘন্টা টাইম অন্ততপক্ষে দিতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের ফিপ্রোনিল এবং ফ্লোনিকামিড যে স্পেশাল কম্বিনেশন যুক্ত যে আপনার ইউপিএল কোম্পানির আপাচে এবং সোয়েল কোম্পানির অক্সালিস যে কীটনাশক দুটি রয়েছে, এদের সম্পর্কে ডিটেলস বিস্তারিত তথ্য। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন প্রতিটা নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।